নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা অনেকেই জানি কিন্তু সবসময় মনে রাখি না, প্রয়োগ করি না। অনেকদিন আগে এক জঙ্গলে এক সিংহ থাকত। সিংহটা ছিল খুব রাজকীয় এবং সে বনের একছত্র রাজা হিসেবেই সকলে মেনে নিয়েছিল। তার কারণ তার যে গরিমা, তার যে সৌন্দর্য, তার যে শাসন করার ক্ষমতা তার মধ্যে ছিল, সবাই তাকে রাজা বলে মেনে নিয়েছিল। এবং জঙ্গলে সেজন্য একটা শান্তি বিরাজ করত, সুশাসন বিরাজ করত। যদিও সেটা কিন্তু ভয়ঙ্কর নয়, কারণ সে চিৎকার করলে যে কোনো প্রাণীর শির দ্বারায় কম্পন অনুভূত হতে পারত, এরকম তার গর্জন ছিল, এমনই তার রাজকীয় চালচলন ছিল। কিন্তু তথাপি তার শাসন খুব ভালো ছিল, সুশাসন ছিল, জঙ্গলে শান্তি বিরাজ করত, বেশ চলছিল। এর মধ্যে একটি শেয়ালের হঠাৎ মাথায় দুর্বুদ্ধি খেললো। সে ধূর্ত, খুব চালাক এবং চতুর। সে ভাবলো বেশ তো চলছে। সে তখন তার ওই রাজের পদ, সেটা নেওয়ার তার লোভ হলো, এবং সেই জন্য সে কি করতে লাগলো, বনের বিভিন্ন প্রাণীদের কাছে গিয়ে নানা রকম ভাবে ফিসফিসিয়ে তাদেরকে কুপরামর্শ দিতে লাগলো। বলতে লাগলো রাজা দুর্বল হয়ে গেছে, রাজা অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তার আর সেই রকম ক্ষমতা নাই, ইত্যাদি ইত্যাদি বলে সে জঙ্গলের অন্যান্য প্রাণীদের মনগুলোকে বিষাক্ত করে তুলছিল। এবং অন্যরাও তার এই মিষ্ট মিষ্ট কথায় প্রভাবিত হয়ে সত্যি তাই ভাবছিল। এবং জঙ্গলের মধ্যে একটা বিদ্রোহের বীজ বপন করা হয়েছিল, এবং বিদ্রোহটা আস্তে 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 দানা বাঁধছিল। যে জঙ্গলে একটা শান্তি বিরাজ করত, সেখানে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। সিংহ যেন অনুভব করলো যে জঙ্গলের মধ্যে সেই আগের অবস্থা যেন নেই। সকলে কিরকম একটা ভাব তৈরি হয়েছে, তিনি সেটা অনুভব করতে পারলেন। শিয়ালটি একদিন সটান রাজার কাছে গেলেন, গিয়ে বলল যে আপনি যদি আমাকে অভয় দেন, একটা কথা বলতে পারি। রাজা সিংহ বুঝতে পারলো শিয়ালটা খুব চতুর, ধূর্ত, তার মনে সন্দেহ হলো, তবু বলল বলো কি বলছো। শিয়ালটি বলল, আমি যেটুকু বুঝতে পারছি আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সেই ক্ষমতা নেই, আপনার এবার পদত্যাগ করা উচিত, সেখানে অন্য কাউকে এই রাজ পদে বসানো উচিত। সিংহটা তার কথা শুনে হাসলো মনে মনে, তাকে কিছু বলল না, কিন্তু এই কথা বলে তাকে বিদায় করলো। ঠিক আছে, তুমি বলছো, আমি ভেবে দেখছি কাকে বসানো যায় বা কি করা যায়। শিয়ালটা তো খুব খুশি, সে ফিরে গেল জঙ্গলে, গিয়ে আবার সে বিভিন্ন জন্তু জানোয়ারদের মধ্যে তার যা কাজ, তাদেরকে খেপিয়ে তোলার কাজটি করে যেতে লাগলো। এই জঙ্গলে আর একটি ছিল, একটি রাজহাঁস। রাজহাঁসটি ছিল খুব শান্ত ধরনের, খুব নিরীহ ধরনের, কিন্তু সে কিন্তু যথেষ্ট গুণবান ছিল, কারণ সে খুব সুলেখক ছিল। সে এক সময় রাজার দরবারে লেখার কাজ করেছিল, এবং সুন্দর দেখে একটা লেখার জন্য যে পালক সে উপহার পেয়েছিল, তো সেইটাকে সে রেখে দিয়েছিল। সেও বুঝতে পারলো যে শেয়ালটি ঠিক কাজ করছে না, কিন্তু সে দুর্বল হলেও, সে যেহেতু দুর্বল ছিল, অন্যরা তাকে ভাবতো যে এর বোধহয় শক্তি নাই, কিন্তু সে চিন্তা করে দেখলো এর ক্ষেত্রে আমার একটি কাজ করার আছে। সে ধীরে ধীরে তার এই সেই পালকটা দিয়ে কালি লাগিয়ে সে লিখতে শুরু করলো। সে রাজার, অর্থাৎ যে সিংহ, তার নানা গুণগান করতে লাগলো। সে কখন কি কাজ করেছে, কি ভালো কাজ করেছে তার শাসনে, সেগুলো সে লিখতে লাগলো। কখন কোন প্রাণী আহত হয়েছিল, তাকে সে বাঁচিয়েছিল, কোন প্রাণীকে সে সাহায্য করেছিল, জঙ্গলে কি কি সুশাসন সে এনেছে, সুন্দর শৃঙ্খলা এনেছে, এই সমস্ত নানা গুণকথা সে তার ওই পালক দিয়ে লিখতে লাগলো। এবং সেই লেখাগুলো সে বিভিন্ন জায়গায়
লাগিয়ে দিল। বিভিন্ন যে গর্ত যেখানে প্রাণীরা থাকে সেখানে, বিভিন্ন গাছে সেখানে সে লাগিয়ে দিল, এবং অন্যান্য প্রাণীরা সেগুলো পড়ে তাদের মনের মধ্যে বদল আসলো। তো তারা তো এইভাবে ভাবেনি। ফলে শেয়াল যে দলটাকে নিয়ে বিদ্রোহ করতে চাইছিল, সেই দলের মধ্যে কিন্তু একটু সন্দেহ এলো। তারা কিন্তু বুঝতে পারলো যে এই রাজহাঁসটি যেটা বলছে সেটাই সত্যি। সে যে শেয়ালটি যে মিথ্যা কথা বলছিল বা অযথা তাদেরকে উত্ত্যক্ত করে তুলেছিল, সেখান থেকে তারা কিন্তু বিরত হলো। তারা বুঝতে পারলো যে হ্যাঁ, এই রাজহাঁসটির কথাগুলি সত্যি। তখন তারা কোনো রকমে কোনোভাবে রাজার কানে কথাটা তুলল। রাজামশাই তখন বুঝতে পারলেন যে শেয়ালের দুর্বুদ্ধির কথা। তিনি তখন সেই শেয়ালটিকে দুদ্দার করে তেড়ে সেই জঙ্গলের থেকে বার করে দিয়ে আসলো। আর যে রাজহাঁসটি সুন্দর করে তার কথা লিখেছিল তাকে তিনি ডেকে পাঠালেন এবং তাকে বললেন যে তোমার এই কথার জন্যই এই জঙ্গলের মধ্যে একটা নতুন বদলানো শুরু হয়েছে, বদল এসেছে, এবং অন্যদের যে মনের গঠন সেটা বদলাতে তোমার এই লেখা কাজে লেগেছে। তোমার এই শব্দ, তোমার এই যে বাক্য ব্যবহার, এগুলোই কিন্তু অনেকখানি বদল এনেছে বলে রাজামশাই তাকে পুরস্কার দিলেন। গল্পটার মূল কথা এটাই যে আমরা যে কথা বলি, আমরা যে শব্দ বলি, তার কিন্তু অনেকখানি শক্তি আছে। এই শক্তি দিয়েই যেমন একটা বনের শান্ত অবস্থা, একটা সুশাসনকে যেমন ভেঙে দেওয়া যায়, আবার সেটাকে আবার নতুন করে রূপ দেওয়া যায়। সুতরাং কথা বলার সময় আমাদের সবাইকে সতর্ক রাখতে হবে। শব্দ বন্ধ ব্যবহার করার সময় আমাদের সুচিন্তিত থাকতে হবে, বিবেচনা করতে হবে, কারণ এটি অনেক মানে শক্তিশালী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ফের দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।